হায় হায় বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফকে হারাইয়া প্রতিদিন রাত্র যখন হয়, ছেলে ইউসুফের জামাটা হাতের মধ্যে লইয়া বাবা কান্দে আর কান্দে। আর ইউসুফ রে, তুই যে কত সুন্দর ছিলি, আমার নজরের মধ্যে ভাসে। ওই ইউসুফ, এই জামা তুই গায়ে দিলে তোরে কত সুন্দর দেখাইছি, এমন খুবসুরত তোর মতন এরকম খুবসুরত মানুষ আমি মিশরের মধ্যে দেখি না। ইউসুফ, এই তোর জামাটা হাতের মধ্যে লইলি আমার মনটা আনন্দে ভরিয়া যায়। ইউসুফ, তোরে ভুলতে পারি না, ভুলার মতো না। তোর জামা দিয়ে প্রতিদিন তাকাই আর তোর কথা বারবার মনে পড়ি। ইউসুফের জামাটা টান্দা খুললেই তোর কথা মনের মধ্যে পড়িয়া যায়। ও বাইরে আমার, বাবা ছেলের নাম জপে, ছেলের কথা মনে করে ইউসুফ ইউসুফ করে কান্দে। যত ডাকে, যত কান্দে, যত কয়, বাবার দিলের মধ্যে ইউসুফের ভালোবাসা তত যেন বেশি বাড়িয়া যায়। আল্লাহর পাগল বান্দারা, যখন আমার মাবুদের নামটা নষ্ট করে সকালে বিকালে বসিয়া যান, মাবুদের নামটা জপির, তার অন্তরের মধ্যে মাবুদের প্রেমে এমন লাগা লাগিয়া যায়, আল্লাহর নামটা বান্দায় ভুলার মতন না। যত ডাকছে তত মজা। বাবা ইউসুফের জামা লইয়া জামা দিয়ে চায় আর জামা দিয়ে তাকায় তাকায় কান্দে। একবার ইউসুফের জামা বুকে লাগায়, একবার মুখে নিয়ে চুমা দেয়, আর একবার চোখে লাগায়, আর ডাকি ইউসুফ রে, তোর জামা তোর গায়ে থাকতে কত সুন্দর দেখাইছি, আমি তোর জামা কোনোদিন ছাড়তে পারি না। আল্লাহর পাগলেরা, নবী প্রেমের আশেকেরা ছিল মতেরা, নবীজির মোহব্বতের জামা সুন্নতি পাগড়ি মাথায় রাখি, গাজামা যখন গায়ে দেয়, গাজামাটা গায়ের মধ্যে দিয়া চিন্তা ভাবনা করে, জামা তো আমার না, এই জামা তো মদিনাওয়ালার জামা। ও মদিনাওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, এই জামা আমি আপনার ভালোবাসছি বিনা আমার গায়ে লাগাইছি। যদি আপনাকে আমি ভালো না বাসতাম, খোদার কসম কইরা কই, এই জামা আমি গায়ে পরতাম না। জামার অভাব আছে, বুশে যেই জামা পরে, বিলিয়ারে যেই জামা পরে, জুবাইদিনে যেই জামা পরে, ট্রাম্পে যেই জামা পরে, বঙ্গবন্ধু শেখ মুজিব যেই জামা পড়ছে, জিয়াউর রহমান সব যেই জামা পড়ছে, এরশাদ ভাই যেই রকম জামা পড়ছে, আমার কামাল ভাই যেই রকম জামা পড়ছে, জামা দেখতে মধ্যে এরা মন্ত্রী আছে, মিনিস্টার আছে, আর যেই বেড়ে খালি খেলাইব, খেলার লেখা ফাগল আছে, খেলাইব, ফিলার পায় নাই, খেলাইব ডাক পারছে, আসো খেলা হবে, খেলার লেগে ডাক পারছে। এবারে জামা কাপড় সুন্দর কমাসি, আর প্রত্যেক রাত্রে 70 হাত তাহাজ্জুদের নামাজ পড়ছে। আদা মাদা মাইসের পক্ষে সম্ভব? আপনারা 4 রাত 6 রাত পরে ক্লান্ত হয়ে যান। এবারে কত কষ্ট খোদার লেগে করছে। আল্লাহ কি পাগল জানা আসি, খেলা জয়বা আসেন, খেলা হবে, এমনই কইছে শক্তি না থাকলে 70 রাকাত নামাজ পড়ে এমনি শক্তি বুঝে দিব গা। হ্যাঁ, আমার ডক্টর কম আছি, কিন্তু তোমরা আমরা ভালোবাসি না। তুমি যত রাকাত নামাজ পড়ো না, 70 না, তুমি 100 রাকাত পড়তে পারবো। সামরার মুগ্ধা কইবে 20 বার বললে তোমার না করবো কেনা, তোমার তার ফরম লাগে না। তুমি মুগ্ধা খালি কইছো, কইলই তোমার সারছি। যাক, ওদের যেমন সুন্দর বালা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লালবাগের সমাবেশে যাবেন। আমাদের উস্তাদের উস্তাদ, মুরব্বীরও মুরব্বী, শায়েকেরও শায়েক আল্লামা শাহ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, জিনাকে সদস্য হুজুর বলা হইতো, ওলামায়ে কেরামগণ জানেন, জিনাকে সদস্য হুজুর বলা হইতো, লালবাগ মাদ্রাসার মুহতামিম ছিলেন। বাড়ি গহরডাঙ্গায়, বঙ্গবন্ধুর বাড়ি যেই জায়গায়, ওনার বাড়িও সেই জায়গায়, একই এলাকার মধ্যে, এক ইউনিয়নের মধ্যে নজনের বসবাস। বঙ্গবন্ধুরে পাইয়া শামসুল হক ফরিদপুর খুশি হইয়া বলে, বন্ধু সাদা পাঞ্জাবি গায়ে দিছ, আমার একটা কোট আছে, কোটটা তোমার খুইলা দিয়ে লাই, তুই ফিঙ্গা দেখো কিরম দেখা যায়। শামসুল হক ফরিদপুর গ্রামের মানুষ, নেতা হইছে, বঙ্গবন্ধু বড় নেতা হইছে,
উনিও তো নেতা আলেমের দিকটা কম না, সবচেয়ে বড় মুরব্বী। আইয়ুবের সঙ্গে যুদ্ধ জেহাদ করে আন্দোলন করে উনি টিকে রয়েছে। আইয়ুব যে ভয় পায় নাই, গুলি করার নির্দেশ দিয়েছে, আইয়ুব তোমার গুলির আমি ভয় পাই না, তোমার গুলি লাগবো আমার বুকে হইব শহীদ, যাবো বেহেশতের মধ্যে, চিন্তা করার কোনো দরকার মনে করি না। হায় হায় বন্ধুরা আমার, শামসুল ফরিদ রহিমাহুল্লাহ জামাটা খুইলা বঙ্গবন্ধুরে পড়াইছে। এখন যে দে এই কি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আপনি দেখতে নেতার লাইন দেখা যায়। একদিন সাদা পাঞ্জাবি লাইন দিলেন, হিরম রং দেখা যায় নাই। আজকাল লগে কোটটা ফিনছেন, কোটটা ফিনতে আমাদের এমন বানাইছে আর কোয়ার মতো না। এই একদিন শামসুল ফরিদ দিছেন, উনি একদিন ফিনছেন, ফিন দেওয়ার পরে জনগণ কইছে বালা, মাশাআল্লাহ বালা তো ভালো হয়েছে। এখন কোটের নাম শামসুল ফরিদপুরের নাম নাই, ওলামা কোট নাই, দেওবন্দি কোট না, এখন কোটের নাম হয়ে গেছে গা মুজিব কোট। আরে কোট ফিন লোকেরা কোন আইলো কইতে কোট দি লোকেরা, এখন হেগির খবর নাই, খোঁজ খবর নাই, ওইটা মুজিব কোট। মুজিব কোট চুলকে আসে উল্টা দিকে ফিরাইয়া দিকে কইলেন বঙ্গবন্ধু চুলের আদর্শ। ও বন্ধুরা আমার, যার যার নেতার এসে ভালোবাসে, নেতার সুরত ধরার চিন্তা ভাবনা করে। যারা সর্বদায় মুরিদ আছে, সর্বদায় মুরিদরা লম্বা জুব্বা ফিন্দে, মাথায় এরপর একটা ভাগরি বাঁধে। ওই যে ভাগরি দেয় না, অনেকের আছে ভাগরি, সবাই তো আর ভাগরি ভিনতো না। কিছু কিছু লোকেরা কয় সাদা ভাজি, সাদা ভাগরি ভিনলাম বুঝলে, ভিনতাম না। এই লিখিয়া ওই 7 কোম্পানির মালিক, 7 কোম্পানি বুঝেন না, ওই যে মানুষ জমা করেন না দল, যেটা একটা দল আছে তাবলিগের মধ্যে, বিজাতিরা মুসলমানদের মধ্যে ডিভাইডেড করার জন্য এই রং বেরঙের তামসা কইলা 1800 ফিরেরা দুই ভাইয়ে 2 দল বানাই দিচ্ছে, ঝগড়াঝাড়ি শেষ নাই। ওই কিনা সুরেশ্বরীর হিসাবে করো দিছে বন্ধ করে, ভাই এই ঝগড়া লেগে কিলাগিরি লেগে ফারাবারি কিনা 2 ভাইয়ে 2 দিকে মামলা মোকদ্দমা হলে পরিষ্কার। চন্দ্রপুরের হিসাবের কামরুজ্জামান আর মাহবুবের কোথায় 2 জনের ঝগড়া লেগিয়া, দুলা ভাইয়া শালায় ঝগড়া, 2 দল, একটা কাছে দেওয়ানবাগি ইয়া, আরেকজন চন্দ্রপাড়া রয়েছে। এরকম বিভক্ত করার জন্য, বিভাজন করার জন্য একদল লোক মাথার উঠতে বই রয়েছে। কোন কায়দায় মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়, কোন কায়দায় এদেরকে প্রতিহত করা যায়, এক লোকে থাকলে তার করণ দেখতো না, বন্ধ হয়ে গেল গা, যেমনি তেমনি ঘুরান যাইব। এটি বিজাতির চক্রান্তর কারবার। হিসাব শর্মদেরকে বাইরের 2 ভাইয়ের মধ্যে বিভক্ত করার জন্য কত রঙের চেষ্টা, মন্ত্রী বানাই দিব, গদি বানাই দিব, 16টা সিট দিয়ে দিব। মুফতি রেজাউল করিম সাহেব বলছে, বাবাজান যেই কথা বলছে আমি সেই কথা বললাম। বাবাজান বলছে টাকা দিয়ে গরু কিনা যায়, ছাগল কিনা যায়, হাঁস মুরগি কিনা যায়, কিন্তু মানুষ টাকা দিয়ে কিনা যায় না। আমি গরু ছাগল বকরি না, তুমি আর কিনা ফেলাইবা, গদির লোক দেখাইয়া, টাকার লোক দেখাইয়া, এইটা কইরা ওইটা করে কোনো কাজে লাগতো না। বাইরে আমার আল্লাহওয়ালা লোকেরা একমাত্র আল্লাহর দিকে দেওয়া না, আল্লাহর জন্য তারা পাগল, আল্লাহরে চায়, জীবন দেওয়ার লাগে দিয়ে দিব, কিন্তু আমি আমার মাবুদের বলবো না। পিসাবটা মুফতি ফয়জুল করিম সাহেব 5 আগস্টে সকালবেলা চতুর্দিকে কারফিউ, লোক বাইরে যেতে পারতো না। আমাদের উড়ন্ত প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে পাখির মতো গুলি করবো, একটা সামনে দাঁড়াইতে না পারে। পিসাব চরমানের ছাত্র বন্ধুদেরকে নিয়ে, ছাত্র জনদেরকে নিয়ে ঘোষণা দিয়েছে, যত গুলি মারার মারুক, চিন্তা করিল না, বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, ভয় নাই, চিন্তা নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় নাই, চিন্তা নাই, মুমিনের পক্ষে আল্লাহ তাআলা সাহায্যকারী। এমন কারফু বেদ কইরা সকাল 11:30 বাজে উনি লোকজনের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সামনে গিয়া দাঁড়াইছেন। পাঞ্জাবিরা গায়ে, কাঁধের মধ্যে রুমাল দেওয়া, এই অবস্থা দাঁড়াইয়া 2টা হাত এরকম লম্বা করে বাড়াইয়া দিয়া ডাকদা বলতেছেন, যদি গুলি মারো আমার বুকে মারো, র্যাবের গুলি, পুলিশের গুলি, আর্মির গুলি, বিজিবির গুলি, আনসারের গুলি, দলীয় লিডারদের গুলি, যদি মারো গুলি আমার বুকে মারো। ও দেশবাসীরা, এই জালেমের পতন করাইবার জন্য গুলিরে ভয় করলে চলতো না, সামনে বারো, আল্লাহ সাহায্য করব। যেই ডাক দিছে অমনি ছাত্র জনতা সবাই মিলিয়া
তখন কদম সামনে বাড়াইছেন। কদমের পদার্পণের কারণে বিশ্বাস চন্দ্রা জানছে যদি এই সরকার আবারও গদির মধ্যে থাকি, যদি মামলা হয়, প্রথম মামলার আসামি আমি, যদি ফাঁসি দেয় সেই ফাঁসিটা আমি ফয়জুল করিমের হবি। ফাঁসি যাই না, মামলা যাই না, আমি প্রথম দাঁড়াইছিলাম নিজস্ব ব্যানারের মধ্যে ইসলামী আন্দোলনের ব্যানার লাগাইয়াম, ময়দানের মধ্যে নামছি। ভয় নাই, চিন্তা নাই, সকল সাহায্য আল্লাহ তাআলার পক্ষে সাহায্য। ও বন্ধুরা আমার, নবীওয়ালা ইউনিফর্ম লাগাইয়া, মদিনার ইউনিফর্ম গায়ে লাগাইয়া চলি রাস্তা বলিয়া চিন্তা নাই। মদিনার বন্ধু আমাদের দিয়ে তাকাইয়া আছেন, দেখতেছে ইন্না লিল্লাহিল মালাইকাতি সাইয়্যিহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা ফি উম্মতিস সালাম। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দিয়ে আমার ডাক দিল, আমার উম্মতেরা তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইন্না লিল্লাহিল মালাইকাতি সাইয়্যিহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা ফি উম্মতিস সালাম। তোমরা যখন কোন নেক আমল করতে থাকো, আমার সাথে দরুদ এবং সালাম তোমরা পাঠাইতে থাকো। একদল ফেরেশতা সাইয়্যিহিনা ফিল আরদ, ব্রাহ্মণ একদল ফেরেশতা ঘুরিয়া ফিরিয়া তাকাইয়া দেখি মসজিদ চতুর্দিকে বেষ্টন করিয়া আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা আপনার আমার দরুদ এবং সালাম গোলাম নবীজির প্রেম প্রীতি ভালোবাসাগুলো জমা করিয়া নিয়া মদিনার রওজা বাগের সামনে নিয়ে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আপনার একদল উম্মত। ইয়া রাসূলুল্লাহ, শাসন বিসিক এলাকার মধ্যে আল্লাহ আপনার হাবিবের মহব্বতে পড়েন। ইয়া রাসূলুল্লাহ, তারা দরুদ পড়তেছে, আপনারে ভালোবাসতে, সালাম দিতেছে। নবীজি ডাক দিল, উম্মত তুমি ঘাবড়াইও না, চিন্তা কইরো না, তোমার চিন্তা করার দরকার নাই, ঘাবড়াইয়া যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলার পক্ষে সব ফয়সালা হয়ে যাবে। যেদিন তোমাদের সালামগুলো আমি জমা করে রাখলাম, যেদিন মুসিবতের দিন আসবে কেউ কারো পরিচয় দিবে না। যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন কেউ কারো পরিচয় দিবে না। ভাই আল্লাহ তাআলা বলেন, ভাই ভাইয়ের কাছে গিয়া বলো, ভাই একটা নেকি দাও, ও ভাই একটা নেকি আমারে দাও, আমার 999টা নেকি আছে, একটা নেকির অভাব, একটা নেকি দিলে আমি আল্লাহর বেহেশত যাইতে পারি, আমার আটকে রাইখো না রে ভাই, একটা নেকি আমারে দাও। ভাই তখন জবাব দেয়, আজকের দিনে নেকি দিয়া খাতির চলতো না। বন্ধুর কাছে যায়, বন্ধুরে তোমার সঙ্গে কত চলাচল ছিলাম, একটা নেকি আমারে দাও। বন্ধু বলে, বন্ধু ডাক দিও না, আজকে তোমার সঙ্গে নেকি দিয়ে খাতির চলতো না। বাবার কাছে যাবে, বাবা একই আওয়াজ দিবে না, নেকি দেওয়া যেত না। মার কাছে যাবে, মা একই জবাব দিবে, আজকে নেকি দেওয়া যাবে না, নেকি দিয়ে খাতির করা চলবে না। মুসিবতের জন্য সব মানুষ হাই বার হাই হাই করবো, ফাইজাম সাক্কাতিস সামাউ ফাকানাত অর্দাতান কাদ্দিহান, মাথার হাত ধরে সূর্য হবে, সবগুলো মানুষ পানি পানি বলে চিৎকার দিবে। মাথার মগজগুলা বাতের মারের মতন টকবক টকবক করে সূর্যের তাপের কারণে উতলাইতে থাকবে। ওই মুসিবতের দিনে পানি 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 করে শব্দ হবে। কিন্তু ওই মুসিবতের দিন নবীজি ডাক দাও হলো, মতরে আমার তুই ঘাবড়াইস না, তুই চিন্তা করিস না, আজকে মুসিবতের দিনে আমি আল্লাহর কাছে কইয়া তোদের ব্যবস্থা করবো। নবীজি সেজদার মধ্যে পড়ে যাবেন, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে উম্মতে দিয়ে আসতে থাকবে। নবীজি সেজদার মধ্যে পড়ে কাঁদবে আর বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে গ্রাস করিয়া ফেলায়, আমি তোমার হাবিব তোমার কসম কইরা কইলাম জীবনে কোনোদিন আমি তোমার বেহেশতের মধ্যে কদম দিব না। আল্লাহ তাআলা বলবে, বন্ধু আজকে আমি আপনার কাছে সুপারিশের নমুনা দিলাম, ইয়াশফাউ শাফাতিহি, ও বন্ধু
আপনি আজকে যারে মনে চায় দই রানিয়া আল্লাহর বেহেশত পৌঁছিয়ে দেন। কইতেন না কিছু, কইতেন না কিছু, কইতে তো মাংনা কই হেলেছি। বেহেশতের জন্য, আল্লাহর জান্নাতের জন্য 8টা বেহেশতের 7টা বেহেশত পর্যন্ত কাঁদছে খোদার কাছে, মাবুদুরি তুমি আমাদেরকে বেহেশত বানাইছো, আপত্তি নাই। যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতা আমরা জান্নাতেরাও তোমার জন্য শুকরিয়া আদায় করতাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলা সাফ সাফ জানাই দিছে, বন্ধু আপনি আপনার উম্মতগুলা জানাই দেন, এরা যদি নেকামল করি আমি আল্লাহরে খুশি রাখার নিয়ত করে বান্দাগুলোর সামনে চলে, আমি আল্লাহ এদের ইবাদতের বিনিময় জান্নাতুল ফেরদাউস এদের ভাগ্যে নসিব করাইয়া দিলাম। আল্লাহ তাআলার মায়া দয়া, ওই দিন নবীজি আপনারা আমার সুপারিশ কইরা বেহেশতের পানি পান করাইয়া দিবেন। এক পেলা পানি পান করানোর কারণে কিয়ামত পর্যন্ত আর কোনদিন পানির পিপাসা লাগবে না। বন্ধুগণ আমার, নবীজির মোহব্বত ভালোবাসা নিয়া যেই মানুষগুলা চলে এদেরকে বলা আশেকে রাসূল। যে যারে ভালোবাসে তার রং ধরে, তার কাছে পছন্দ লাগে, তার কথা শুনতে মায়া লাগে। যে যারে ভালোবাসে না তার কথাও শুনতে মনে চায় না, তার ইউনিফর্মও গায়ে লাগাইতে মনে চায় না। যার ইউনিফর্মের মধ্যে যার যার ভালোবাসার নমুনা আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একদল মানুষ পিসাব চলনের সঙ্গে চললা মদিনাওয়ালার নমুনা অন্তরের মধ্যে লাগাইয়া মদিনার ভালোবাসা লইয়া এখন চিন্তা করে দেখছে আমার নিজস্ব মতে চললে চলতো না, আমার গায়ের জামাটা মদিনাওয়ালার মতো হতে হবে, আমার মাথার পাগড়িটা মদিনাওয়ালার মতো হইতে হবে, গায়ের জামা, মুখের দাড়ি, মাথার টুপি সব যেন মদিনাওয়ালার নমুনার মধ্যে বানাইয়া দিয়েছেন। আল্লাহ তুমি আমাদেরকে মদিনাওয়ালার গোলাম বানাইয়া দাও, আশেক রাসূল উম্মত বলে খোদা তুমি আমাদের কবুল করে নাও। জোরে কোন আমিন। এখন তো আশেক রাসূল কিছু হস্তা পাওয়া যায়, রাস্তার মোড়ে মোড়ে দেখ পাতিলা বিছাইয়া। এই তো আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি নাকি না, আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমগো জননেত্রী না, যারা লিক করতে খাইতেছে আলগা দল হ্যাঁ লিগা জননেত্রী, আমগো কি জননী কি লিগা আমগো লেগা হাসিনা ভা হাসিনা ভাই, খালদা ভা খালদা ভাই, রুসুনা ভা রুসুনা ভাই, শিরিন শারমিন চৌধুরী হেয়া ভাই, যাই জিয়া ভা আসি হেয়া ভাই। আমরা বাইত ফাঁকাইলে কয় বিরিয়ানি, আর উরুসের মধ্যে ফাঁকাইলে কয় তাবার। আমরা দোষ করছে কি, আমরা ওই বিরিয়ানি, আমরা রানলে কই খিচুড়ি, আর উরুসে মুরুসে রানলে কই তাবার। হ্যাঁ ওরা এত দাম কে বেশি টিয়া জ্বালিয়েছে। দেখেন না কত মন্ত্রী মিনিস্টার এমপি মহোদয়রা একদিন জুমার নামাজ পড়তে মসজিদ আইছে, সাংবাদিক সাংবাদিক, টেলিভিশন, রেডিও পেপার পত্রিকা, যুবক ফোলাবানেরা মোবাইল লইয়া নেতায় নামাজ পড়তে আইছে মসজিদ, সকলতে মিল্লা রেডিওতে, টিভিতে, পত্রিকায় ফোলাবানে মোবাইলে ভাইরাল কইরা সারা দেশ বলে কি সাপ এমপি মহোদয় কালকে জুমার নামাজ পড়ছে। উল্টে লিছে। আপনি এত শহরে বাস করেন, আপনারা মুরগা বার্গি ফালার জায়গা নাই, আমরা যারা গ্রামও থাকি আমি বলি মুরগা বার্গি দুই একটা না থাকলে ভালো লাগে না। মুরগি যখন ডিম পাইরা যখন বাইর হয় কি যে একটা আওয়াজ যে দেয়, খটখট খটখট, ডিমের দাম 8 টাকা, থই করে মনে 500 টাকা, মুরগির দাম 300, ডিমের দাম 8 টাকা, থই করে 300 টাকা। বুঝাইতেছে আমি সেটা লেছি এক কাম করে লিছি,
ডিমে কান ভাইরা মনে থইটাই করে আমার নেতাগুলো নামাজ এক তো নামাজ জুমার নামাজ কোনো মসজিদেই হওয়ার কারণে নেতা সাঙ্গ ভাঙ্গ যারা আছে ভক্তবৃন্দ অনুরক্ত লোকগুলি একে রেডিওতে টিভিতে পত্রিকায় মোবাইলে ভাইরাল কইরা করে হোয়াটসঅ্যাপ সব জায়গা দিয়া বুঝে আমগো নেতায় নেতা না নামাজও পড়ে। একদিন তোমার নেতা নামাজ হচ্ছে এত জায়গায় ছড়াইছ, আমরা যে নামাজ ছোটকালে যখন লঙ্গি ভিন্দ শিখিনি হাফের ভিন্দ বুঝদারি নেই, মায়ে কইছে নামাজ পড়ায় এসাইয়া খা। তো মা বাদ দিত না নামাজ না পড়লে, এই ল্যাংড়ে নামাজ পড়তাম গেছি গিয়া ওই বাতের লেগিয়া, মায় তো খাওন দিত না। তখন তো নামাজ আরম্ভ করা ৭৭ বছর বয়সে ধরে নামাজ পড়তে আছি, একদিন নামাজ কাজা করি নাই, বাদ দিই নাই। ও আমগো যে একদিন কইল না ও নামাজি হুজুর হইনা যান, নামাজি হুজুর হইনা যান, তাহলে আমগো নামাজের মনে দাম নাই, হ্যাঁ ওটার দামে করা কখন ৭০ এত লাইক কই এখন তো অবসর হয়েছে, ঝামেলা নাই। কখন যে পরে আছে আর যে খেলে আছে, খেলা হবে এখন মনে ভালা ফিলারও পাইছে, খেলাও চলছে। আমরা এরা মুগ্ধা যা কয় হ্যাঁ কর্মীরা যারা একটু বেশি করে বাড়াইয়া দেয়, যারা যে ভালোবাসে তার কথা কইতে মনে আনন্দ লাগে, যারা যে ভালোবাসে না এর কথা শুনতে পছন্দ লাগে না। হুরু খালি হুরু, কি জন্য ভালো লাগে না? তোমার লোকের মিল নাই। যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে সম্পর্ক লাগাইবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দান ওই লোকগুলা সঙ্গী করে আল্লাহ উঠাইব। আমরা এই ওয়াজের মধ্যে আসছিলাম, আমরা ওয়াজের মধ্যে কারো শেখায়ত বদনাম করতে রাজি না, বেড়াই যায় ৭০ রাত নামাজ পড়ছে, এটা করে দোষ দোষ হইব, এমন তেমন লোকের কাম। আডু কয়ক্ষণ গুলো লাগবো, আডুই তো করে ৭০ রাখার নামাজ ১৪০ বার লাগবো, বটনি কত লয়ে দিকে বাই দিয়া সকালে কয়বার উড়া বইয়া গা, কয়বার ঘুরে দিকে ৩০-৪০ বার করলে আপনি ঘুরে দেবেন, কাইটে দেবেন, এরকম লাগতেছে। আর এবারে ১৪০ বার উঠছে আর বইছে রাত্রে ১৪০ বার। গুণের লোক গুণের কথা না কইলাম, জাগা করছে ভালো হয়েছে, আল্লাহ আরো আরো ভরা সুযোগ দেব, আল্লাহ ওলি বানিয়ে কুতুব বানাই দেব, আল্লাহ তাআলা পছন্দ করে হেদায়েতের রাস্তার ব্যবস্থা করে দেব। যাক বন্ধুরা আমার, নবীদের ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কান্না আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার সঙ্গে বন্ধুত্ব যারা করতে চাও, আমার সঙ্গে বন্ধুত্ব করতে হইলে আমার বন্ধুর সঙ্গে তোমরা প্রেম প্রীতি লাগাও। আমার বন্ধুর ভালোবাসা যার মধ্যে পাওয়া যাবে, বন্ধুর জন্য যেই মানুষটা দেওয়ানো হয়ে যাবে, জীবন যায় যাক, নবীদের ইজ্জতের মধ্যে আঘাত দিলে মানে নিব না। ও ভাইরা আমার, ইবনে মাজাহ শরীফের একটা ঘটনা আপনার সামনে বর্ণনা করে থিয়া যাই। নবীজির একজন আদরের সাহাবা বাড়ি মক্কায় হিজরত করে মদিনায় গেছি, নাম তার বুহাইরা। নবীজি জিজ্ঞাসা আপনার গ্রামের নাম কি? বলে আসলামী। আমার গ্রামের নাম হলো আসলামী। নবীজি ডাকতেন বুরাইদা আসলামী, নামটা বুরাইদা, গ্রামের নাম লইয়া সঙ্গে মিলাইয়া চিনতে যেমন কষ্ট নাই, এলে বুরাইদা আসলাম। নবী তার নামটা রাখছে বুরাইদা আসলামী। বুরাইদা আসলামী কয়েকদিন পরে নবীজির কাছে বৈশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় থাকতে বিবাহের উপযুক্ত ছিলাম, আমি বিবাহ মক্কায় করতে পারি, নতুন মুসলমান হিসেবে কেউ আমার জায়গা দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আসছি, যদি বিবাহ করার দরকার মনে করেন তাইলে আমি বিবাহ করব, আর যদি আপনি বলেন না বিবাহ করেন লাগতো না তাইলে আমি বিবাহ করবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো গার্জিয়ান নাই, আমার কোনো অভিভাবক নেই, আমার কোনো মুরব্বী নেই, আপনাকে ছাড়া। এগো আল্লাহর হাবিব, আপনি আমাকে বিবাহের মুরব্বী হইয়া বিবাহের বন্দোবস্ত করে দিবেন। নবীজি ডাক দেন, বুরাইদা, তুই মদিনা সুন্দরী সুরুষী মেয়ে, জমিদারের মেয়ে, এরকম ভালো করে মেয়ে যদি বিবাহের প্রস্তাব দিবা। বুরাইদা, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবলীগের গালি দিছি, হজের গালি দিছি, মুসলমানরা বেশি বাড়াবাড়ি করে,
শের বুইরা তো কইলেছে কথাটা কি মুরাদ আছে একটা ডিগ্রি লইয়া গেছে জীবনে শেষকালে মরার এবার ডিগ্রি পাইছে নাম ছিল টাকরাও অর্থাৎ তার মাথাতে দইরা কার পর্যন্ত কোনো জায়গা বেলেট লাগান লাগে না নামতা ছাতা সেলুন সেলুন লাগে না এক মাথা বানাই দিতে পরে কপালার মাথা সবটা মিলে একটা এর লেখার নাম করে টাকলা মুরাদ যাক বাইরে আমার নবীজির আদরের সাহাবাত বুরাইদা আসতে বলি ইয়া রাসূলুল্লাহ আমি গরিবের পোলাপান আমার জামা কাপড়ের মধ্যে কোন পরিপাটি নাই বড় লোকদের জামা দৈনিক 2 বার পাল্টায় জামার মধ্যে স্প্রে মারে গ্রামের জন্য আর গরিব মানুষ জামা কাপড় বড় লোকের জামা দেখতে সুন্দর দেখলেই বোঝা যায় বড় লোক মানুষ আর গরিব মানুষের দিকে তাকাইলে বোঝা যায় না গরিব মানুষ জামা আয়রন করে নাই জামা পরশুদিন ধুইছে আজকা দই নাই মাথা ঘুমাইলে ওইরকম পরিষ্কার না একটু ময়লা ময়লা বোঝা যায় গরিব যে গরিব দেখলেই তো তাকাইলেই বোঝা যায় গরিব আর বড় লোকের দিকে তাকাইলেই তো বোঝা যায় না বড় লোক জামার দাম 5,000 টাকা প্রতিদিন আয়রন করে জামা পরে এমন দামি জামা বলা বুরাইদা বলি ইয়া রাসূলুল্লাহ আমি একটা গরিব মানুষ বাড়ি আমার মক্কায় হিজরত করে আসছি মদিনায় আমার মতো লোকে বিবাহ করব আপনি আমার এখন বড় লোকের মেয়ে সুন্দরী সুরসিনী লাগবো এরকম বিবাহ তো আমার কাছে দিবনি আমি চিন্তা করতেছি নবীজি বলেন বুরাইদা তোমার কাম তুমি করবা আল্লাহর কাম আল্লাহই করবো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন বুরাইদা ঘাবড়াইস না চিন্তা করিস না যাব বুরাইদা হাঁটতেছে আর চলতেছে সঙ্গে একটা সম্ভব নবীজি ঘটক বানায় আমারে পাঠাইছি যেইখানটা যাই গিয়া জিজ্ঞাসা করে ভাই আপনাকে এলাকার মধ্যে বড় লোকের বাড়ির মধ্যে কোনো মেয়ে যুবতী বিবাহের উপযুক্ত মেয়ে আসেনি সবাইকে কাল লেগা কামাল লেগা দূর বেড়া তোর ডক নাই ফট নাই নাক হয়েছে মুসা দাঁত হয়েছে মুসা ঠোঁট হয়েছে মোটা শেয়ার হয়েছে কাইলা ভিসপিছে পুরের রং তোর মাথা কাক পারে লাতে হাজায় তোরে চোখগুলি ছোট ছোট বডি বড় বড় তোর দেখতে কোনো ডক নেই তুই ছবি রাম ছবি তারা মেয়ে বিয়ে করতে কাম পাস না হয়ে বলে আরে ভাই তুমি কোথায় এত কথা জিজ্ঞাসা করার দরকার নাই আমার তোমরা জানা মতো কোনো বড় লোকের মেয়ে আসেনি এলাকার বিবাহের উপযুক্ত বলে হ আব্দুল ওহাব সাহেবের মেয়ে আছে নাম জামিলা অনেক বড় লোক মানুষ উনি বুরাইদা আসলামি আস্তে আস্তে আব্দুল ওহাব সাহেবের বাড়িতে যাইয়া সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকছি বসছি বসার পরে বলতেছে এগো আল্লাহর বান্দা শুনছি আপনার নাকি একটা যুবতী বিবাহের উপযুক্ত মেয়ে আছে বলো হ বিবাহ দেওয়ার সময় হয়েছে বলো হ সময় হয়েছে আমি নবীজি গড় হইয়া পাঠাইছে আমারই আমি বিবাহের জন্য প্রস্তাব নিয়ে আসছিলাম এখন আব্দুল ওহাব সাহেব জিজ্ঞাসা করে বরকে দেখা আমি নিজে এখন জমিদার সাহাবা দমক দিয়ে গোসাকে ডাক দেওয়া মোতাকাব্বের তুমি দরবার সে বাগজাব মোতাকাব্বর বলা তুই আমার বাইতে শহর তোর মতো লোকে আমাকে নিয়ে বিবাহ করার জন্য আর বুঝি কোনো কাজ কাম্পাস নাই জলদি বাড়িয়ে যান বেশ যদি জিন্দির গলার মধ্যে বুড়াইরা বাইতের বাইরে যায় বাহিরে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব সাহেব মেয়ে আসছে আব্বার কাছে বলে আব্বা আমাদের ঘরে মেহমান আসছিল বলে হ বলে আব্বা রাগ শুনলাম দমক শুনলাম কারণ কি বলে মারে তোমার মতোই তুমি আমার একমাত্র মেয়ে সমস্ত সম্পদের মালিক হইবা তুমি ও মা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসে ঘটক বিবাহের প্রস্তাব হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটক হইছে নবীজি পাড়াইছে বুরাইদা রে বুরাইদার দেখতে কোনো ডোক নাই বুরাইদা গরিব মানুষ জামা কাপড় ভালো না চেহারা ছিল সুন্দর না মাথার চুলগুলো আউলা জাউলাম ঠোঁটটা মোড়াম দাঁতগুলো বড় নাকটা বোসা দেখার মধ্যে সৌন্দর্য নয় গায়ের মধ্যে মিসমিসা কালা আরে এই লোকের পাড়াইছে নবীজি তোমার বিবাহের কথা শোনাইয়া
মেয়েটা জিজ্ঞাসা করে আব্বা কে কই কে পাঠাইছে? বলে মুহাম্মদ নবীজি পাঠাইছে তোমার বিবাহের প্রস্তাব দিয়া। এই গরিব লোকটাকে কাইল্লা বেডিকার লোকটাকে বিবাহের লেগে পাঠাইছে। মেয়ে কো আব্বা গড়ক কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে চিৎকার দিয়ে কয় আব্বা আল্লাহর কসম আমার নবীজি যেই বিবাহের কথা খোদার কসম করে কইল বাবা আমার নবীজির জলাঞ্জলি দিয়া নবীজির কথারে আমি অমান্য কইরা জীবনে বিবাহ বসবো না। যদি বুরাইদার কাছে আমার বিবাহ দেন তাইলে বিবাহ বসবো, নতুবা আল্লাহর কসম করে কইছি আমার নবীজির বেইজ্জতি কইরা আমি জীবনে বিবাহ বসতে রাজি না। একটা মেয়ে মানুষের অবস্থা, একটা মেয়ে মানুষ অন্তরের মধ্যে নবীজির কি প্রেম কি ভালোবাসা। মেয়ের কান্না শুই না বুরাইদা আসলাম নবীজির দরবারে গিয়া জান্নাতুল জান্নাত মসজিদে নববীর কিনারের মধ্যে জান্নাতুল বাকি গুরুস্থানের সামনে আসহাবে সোফার আঙ্গিনার মধ্যে আর নবীজির রওজা পাকের সাথে আসহাবে সোফা, এই সোফার মধ্যে সাহাবায়ে কেরামদের কি নবীজি বসা। এমন সময়ের মাঝে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা গিয়া উনিও হাজির হইছেন। নবীজি আব্দুল ওহাব সাহেবের দেখে বলতেছে এই যে বুরাইদা তুমি গেছিলা বিবাহ করার জন্য, বিবাহ তো দেয় নাই। আমি তোমারে বলছিলাম সবুরকারীরে আল্লাহ তাআলা ভালোবাসে, ধৈর্যশীলরে আল্লাহ তাআলা বড় পছন্দ করে। যাও আব্দুল ওহাব সাহেব আসছে কি দিন সংবাদ দিয়ে আসছি। আব্দুল ওহাব সাহেব বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালো করে চিনি নাই, যদি আমি আপনার সাহাবা আমার মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে দেখছি, আমার মেয়ের সঙ্গে ভালোবাসা দিয়ে আপনার ভালোবাসা আমার চাইতে আমার মেয়ের মধ্যে 100 গুণ বেশি ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আপনার নির্দেশ নিয়ে যে বুরাইদা বিবাহের প্রস্তাব নিয়ে গেছিল আমার মেয়ে শুনিয়া বলছে আব্বা নবী পাক বিবাহের ঘটক, আমি হইলাম পাত্রী আর বুরাইদা হলো বর। বাবা গো নবীজির কথার মধ্যে বেইজ্জতি করুন যেত না। যদি আমার বিবাহ দিতেই চান বুরাইদার কাছে বিবাহ বসবো, নতুবা কোথাও আমি আর জীবনে বিবাহ বসতে চাই না। একজন মেয়ে মানুষের ভালোবাসা, একটা মেয়ে মানুষের প্রেম প্রীতি, একটা মেয়ে মানুষের মোহব্বত, কত যে করা মোহব্বত। ইয়া রাসূলুল্লাহ আমি এখন নিতে আসছিলাম, এগো আল্লাহর হাবিব বুরাইদাকে আমার সঙ্গে দিয়া দেন। আমি আমার মেয়ের আবদার ফিরাইতে পারি না, আমি আমার মেয়ের কান্না আমার কলিজায় মানায় না। আমার মেয়ে জীবনের চাইতে বেশি মোহব্বত আপনারই করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়া ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ বুরাইদাকে আমার কাছে দিয়া দেন, আমি বুরাইদাকে নিয়ে যাই, নিয়ে বিবাহের বন্দোবস্ত করে দিই। নবীজি ডাক দিয়েছে বুরাইদা আয় দেখ ধৈর্যের গোসল কত বালা। তখন নিজে গেছিলি বিবাহ করতে, আর এখন জামিলার বাবা নিজে আসছে তোরে নিয়ে বিবাহ পড়াইতে। নবীজি কই তুমি যাও, তুমি বাসায় যাও, আমি বুরাইদারে ব্যবস্থা করে পড়াইতেছি। এরকম জনতা সাহাবায়ে কেরামরা সামনে নবীজি ডাক দিছে ও আমার আদরের মানুষেরা, বন্ধু বান্ধবেরা, আমার বুরাইদা বিবাহ করতে যাবে, বড় লোকের মেয়ে। বুরাইদা তো কোনো টাকা পয়সা নাই, রিক্ত হস্তের মানুষ। তোমরা কেউ পারো নি আমার বুরাইদার বিবাহের মধ্যে একটু যত সামান্য সাহায্য করার জন্য? সাহাবারা নবীজির কথা শুনিয়া যার কাছে যা ছিল তা সামনে দেওয়া আরম্ভ করলেন। গনিয়া বাসিয়া সুমার করে দিলেন 2000 দিনার। নবীজি পোটলা বানাইয়া বুরাইদার হাতে দিয়ে কয়ে যাও মদিনার বাজারে যাইয়া স্বর্ণ গয়না জামা কাপড় বড় লোকের বাড়ির উপযুক্ত সামানা লইয়া বিবাহ করতে যাইবা। এরপরে যেই টাকা থাকবে সংসার চালাইবা।
বুরাইদা বাজারের মধ্যে গিয়া মালামাল কিনিয়া বিবাহের মাল সামানা লইয়া শ্বশুর বাড়ি দিয়ে রওনা করছে। এমন সময় আওয়াজ পাওয়া যায় মদিনার গলিতে আলু দালু চুলগুলো খুব শুষ্ক খুষ্ক, আশ্রানো না, গায়ের মধ্যে লম্বা একটা জামা, হাতের মধ্যে লম্বা একটা চুঙ্গা। আগে তো চরমনের মুড়িদ চুঙ্গা আছে, এখন তার নাই, সবাই তো আপটুডেট হয়ে গেছে। আগে চরমনের মুড়িদের নির্দেশ ছিল চুঙ্গা ফুকাইয়া হালকায়ের দিন দাওয়াত দেওয়া, এখন আর চুঙ্গা নেই। এখন মাইক সেক নিয়ে এটাও চলে, যাক চুঙ্গা ছিল আগে, এখন চুঙ্গা অনেক ছোট ফোলামানেরা চুঙ্গা চিনতো না, কারা চুঙ্গা কয়। মাইক ছিল না, মুখটার মধ্যে খেয়ে লম্বা করে বানাই লইছে, কথা কই অনেক দূর পর্যন্ত আওয়াজটা যাইতো, চুঙ্গা কইতো। এর মধ্যে চুঙ্গা লইয়া মদিনার অলিতে গলিতে একটা বুড়া মানুষ ডাকতেছে আর যাইতেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। ও নবীর মোহব্বতের মানুষেরা, কাফেরদের সাথে যুদ্ধ লাগছে, মুসলমানদের যুদ্ধ চলতেছে। আজকে কাফেরদের হাত তারাম কোরআন কারীম, নবীদের হাদিস, নবীদের আদর্শ জলাঞ্জলি হইতেছে। তোমরা কেউ আসনি, আজকে যুদ্ধের ময়দানে যাবা, আল্লাহর রাস্তায় যুদ্ধ। বুরাইদা আসলে কানটা জায়গায় শুনছে, কানটা জায়গায় শুনিয়া দোকানদারের কাছে গিয়া কয়, দোকানদার ভাই আমার মালামালগুলো রেখে দেন, মালামালগুলো রেখে আমার একটা ঘোড়া কিনা দেন, যুদ্ধের ডাল দেন, তরবারি দেন, যুদ্ধের হেলমেট দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। দোকানওয়ালা বন্ধু মাল কিনলা বিবাহের যাইবা যুদ্ধে, কারণ কি বলতেছে আমার বিবাহর চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের যুদ্ধ করা বেশি দরকার। ও ভাইরা আমার, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া বীর বিক্রমে যুদ্ধ করতে যাইয়া উনি শাহাদাত বরণ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদের লাশ ছিটাই ছিটাই পড়ে রয়েছে, এই জায়গায় আর একটা ওই জায়গায় এরকম ছিটানো ছিটানো রাস্তাঘাটের মধ্যে পড়িয়া রয়েছে। সাহাবায়ে কেরাম দৌড়িয়া নবীজির যুদ্ধের পরে নবীজির কাছে আসে, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের মানুষ বুরাইদা আসলামী যুদ্ধে পাঠাইছেন বিবাহ করার জন্য, বিবাহের জন্য যায় নাই, বলকে যুদ্ধের ময়দানে গেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, বুরাইদা লাশ রাস্তার উপরে পড়া, সমস্ত শরীর রক্তে রঞ্জিত বরাব, যদি আপনি এজাজত দেন তাইলে আমরা দাফন করে দেই, আর যদি কোন না আপনি যাইবেন তাইলে আমরা খুশি। নবীজি বলে, কি কও? আমার বুরাইদা দ্বীনের জন্য, কোরআন হাদিসের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, আর আমি বুঝি বুরাইদার জানাজায় যাবো না, এটা হতে পারে না। নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে আসলেন, আসিয়া দিয়ে বুরাইদার সারা শরীর সামনে দিয়া ক্ষত বিক্ষত, বুরাইদা আসলামের শরীরে রক্তে মরিয়া গেছে। নবীজি কান্দা উঠাইয়া, শহীদদেরকে গোসল দেওয়া লাগে না, শহীদদের কাপড়ের কাপড় পরান লাগে না, যেমনি মারা যায় অমনি দাফন করে দেওয়া হয়। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি বুরাইদাকে নিয়া একটা ময়দানে জানাজার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়াইয়া গেলেন। জানাজার সব প্রস্তুতি শেষ, নবীজি বৃদ্ধ আঙ্গুলে বর দিয়ে দিয়ে সামনে চলতেছি। সাহাবায়ে কেরাম বলি, আল্লাহর হাবিব, বুঝতে পারলাম না কিছু, এত বড় চাটিয়াল ময়দান, লোক তো পড়ে নাই, আপনি এরকম পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে বর দিয়ে কেন হাঁটতেছেন? নবীজি দুই চোখের পানি সারিয়া দিয়ে কয়, তোমরা দেখো না, আমি দেখতেছি বুরাইদার জানাজার জন্য উর্ধ্ব জগতের ফেরেশতারা জমিনে নামিয়া গেছে, জমিনের তিল ধারণ করার মতন জায়গা নাই। তোমরা দেখো না, আমি দেখতেছিলাম। জানাজা পড়াইয়া আল্লাহর হাবিব সঙ্গে নিয়া কবরের মধ্যে রাখারস্থ কবরস্থ করার জন্য গিয়ে দাঁড়াইলেন। নবীজি উপরে দিয়ে তাকাইয়া একটা হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান্দই না চোখের মধ্যে হাসি দেখা যায়,
কি কারণে আপনার মনের মধ্যে হাসি বুঝতে পারি নাই? নবীজি আমার ডাক ডাকে বুঝবা কেমন করে? তোমাকে তো ওই চক্ষু আল্লাহ তাআলাই দেয় নাই। আমি দেখতে দিই বেহেশতের হুর গেলাম রাত উপরে দিয়ে তাকাইয়া তাকাইয়া নতুন বিবাহের শাড়ি পইরা হাতগুলো মেহেন্দি কইরা দিয়া সাজাইয়া আল্লাহর বান্দিগুলো হুর গেল মানে দাঁড়ায় রইছে। আর হুর গেল মানে কেমন মানুষ, কি বস্তু আল্লাহ বানাইছে। একটা হুর যদি দুনিয়াতে আসে একবার মাত্র হাসি দিত, সারা জগৎ যেন আর হাসিতে মুখরিত হয়ে যেত। হুরদের গায়ের গেরাম এমন সুবাসের গেরাম, একটু থুতু যদি নিয়ে সাগরের মধ্যে ফেলাইত, সাগরের পানি সব মেশাম্বর হয়ে যাইত। এমন খুবসুরত হুর গেল মানে আল্লাহ তাআলা দিব দিনদার লোকদেরকে, নামাজি মানুষগুলারে, ইমানওয়ালা মানুষগুলো আল্লাহ তাআলা এমন হুর গেল মান দিব। এদের গায়ের মধ্যে 70 রঙের কাপড় পরা থাকবে। 70 পর্দার কাপড়ের মধ্যে নিজের গায়ের খুবিটা আল্লাহ তাআলা দেখাইয়া দিবেন। আল্লাহ তাআলা দেখাইয়া ভিতরে হাড্ডির মগজগুলা পর্যন্ত 70 পল্লা কাপড় বেদ করিয়া সামনে নজরের মধ্যে পড়ব। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। স্বামী যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, কষ্ট লাগতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, বেহেশতি মানুষ হয়, আল্লাহ তাআলা বিশাল আকারে বেহেশত নামাজি লোকটা দিয়ে দিবেন। এমন সুন্দর বেহেশত, এমন সুন্দর বালাখানা থাইকে হাঁটা চলা করে একা একা চলাচল করে ডাক্তার বলে, আল্লাহ একা একা চলতে আমার বাবারও পছন্দ লাগে নাই। বাবা আদমকে যখন আপনি বেহেশত বানাইছিলেন, মা হাওয়ার ছাড়া বাবার কাছে মনে কোনো তৃপ্তি পাই নাই। আয় আল্লাহ আমাকে বেহেশত দিছেন, ঠিক আছে আমার স্ত্রী করে দিয়া দেন। স্ত্রীও যদি নেককার হয়, স্বামীর পাশাপাশি রুমের মধ্যে বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা নেককার বিবিরও দিয়ে দিবেন। এদের খেদমতের জন্য হুর গেল মানে রাইসা স্বামীর খেদমত করবো, সব সেবা শুশ্রূষা করবো। আর স্ত্রী ভিতরে হিংসা লাগতো না। স্ত্রী খুশি খুশি মনে করিবা আমার স্বামী হলো ভালো মানুষ, আমার স্বামী 70 জন স্ত্রী আছে, 70 জন বিবি আছে, সবার সঙ্গে আমার স্বামী সুন্দর ব্যবহার করতেছি। বিবির মনে দুঃখ নেই, কষ্ট নেই। বেহেশতের ময়দানের মাঝে তখন বলবো, আল্লাহ খাট দিয়েছেন ভালো, এই খাটের মধ্যে একটা তাকিয়া দিয়ে দিতেন, মুত্তাকিনা যদি একটা তাকিয়া দিয়ে দিতেন, একটু ঠেস লাগাইতাম, একটু বসতাম, একটু শুইতাম, একটা বালিশ দিয়ে দেন। আল্লাহ তাআলা ওই আপনার মতো লোকের জন্য ওই জায়গার মধ্যে বেহেশতের মধ্যে এমন সুন্দর বালিশ বানিয়ে দিবেন, যেই কায়দা ব্যবহার করতে চান সেই অবস্থায় হয়ে যাবে। নেককার লোকদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সকল চিন্তা আমার মাবুদের পক্ষ থেকে হয়ে যাবে। বুরাইদা আসলামী দিয়ে তাকাইয়া নবীজি বলতে, আমি দেখতেছি মেয়েগুলা খুদেরা গেলমানেরা বিবাহের পোশাক পরিধান কইরা, হাতের মধ্যে হলদি মেহেন্দি লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জলদি করে আমাদের বন্ধু বুরাইদারে কবরস্থ কইরা দেন। যেই বুরাইদা দিনের জন্য মায়া কইরা, ইমানের মায়ার মধ্যে কইরা, আপনার ভালোবাসা নিয়া আল্লাহ তাআলার প্রেমের মধ্যে পড়ে যে বুরাইদা নিজের জীবনে এত সুখের সময়ে বিবাহ করব, বাসর ঘর হবে, আনন্দ উৎসব, দুনিয়াতে সবচেয়ে বড় আনন্দ উৎসবের জায়গা হলো বাসর ঘর। এমন ঘরের মধ্যে আল্লাহ তাআলা বুরাইদারে দিব সব রাখিয়া দিয়ে দিনের জন্য পাগল হইয়া চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ বুরাইদারে কবরস্থ কইরা দেন। আমরা বুরাইদার জন্য দাঁড়ায় দিয়েছি, কবরস্থ না করলে আমরা বুরাইদাকে নিতে পারি না, বিবাহে বুরাইদার স্ত্রী হিসেবে আমরা গণ্য হইতে পারি না। বাইরে আমার দিনের জন্য যারা পাগল, ওদের ভয় নাই, চিন্তা নাই, ওদের জিম্মাদার আল্লাহ তাআলা নিজেই হইয়া যাবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা জিহাদ তো দূরের কথা,
একটু সামান্য ইমানের কাছে তাগাদা পড়লে অনেক সময় দেখা গেছে আজান দিয়ে মসজিদের নামাজ পড়ার মতো সুযোগ কত মুসলমানে পায় না। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, মাবুদ আপনি আমাদেরকে আপনার গোলাম বানাইয়া সত্যিকারের নামাজি বানাইয়া আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ মদিনার পাগল বানাইয়া মদিনার ইউনিফর্ম পরাইয়া মদিনার রঙে রঙিন বানাইয়া আপনি কবুল করেন। জোরে জোরে করেন আল্লাহুম্মা আমিন। মদিনাওয়ালার লেবাস চরিত্র তবিয়ত দুই জায়গায় পাওয়া যায়। একটা টঙ্গীর ময়দানের মধ্যে তাবলিগ জামাতের মধ্যে, এখন তো তাবলিগ জামাতের খেয়ে রয়েছে কুত্তায়। ওই সাদ নামক একটা সন্ত্রাস বাহিনী বাংলাদেশে ইহুদিদের দালাল হয়ে ময়দানে নামছে। এই সাদের পক্ষে লোকের কোনো অভাব নাই। কি তাজা তাজা মানুষগুলো খুবই খাইতে হইল, একটু মায়া পর্যন্ত মনের মধ্যে লাগলো না ওদের। ওরা তো মুসলমান, ওরাও তো মুসলমান, কিন্তু সাদের পক্ষে হইয়া এরকম অবস্থান করবো এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই। সবাই তো তাবলিগের মানুষ। একটা নমুনা পাওয়া যায় সরমনার মধ্যে গেলে, আর একটা নমুনা চরমনার মাহফিলের মধ্যে গেলে এটা দেখা যায় টুপিওয়ালাদের সমাগম, দাড়িওয়ালাগো সমাগম, ফাগরিওয়ালাগো সমাগম, কান্না কাটার মজবা। হায় হায় বন্ধুরা আমার, আল্লাহর জন্য দেওয়ানা হয়ে একজন মানুষ পাগলের বেশি লাফায় তোমরায় আর তালাশ করে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমি বিদায়ের আগে দিয়ে আপনাদের কাছে আবদার করবো, মেরে টঙ্গীর ইজতেমা চলে গেছে, সামনে চরমনের মাহফিল রয়েছে 17 তারিখ নারায়ণগঞ্জ থেকে লঞ্চ যাইব। ভাই সাহেব জীবনে কত জায়গায় কত সময় ব্যয় করছি আমি। সানাউল্লাহ নদী কোনো অন্যায় করি নাই। আমার গাড়ি চাকাটা শিয়ালের সামনে পড়লো, গাড়িটা থামাই, শিয়ালটা গিয়ে সাপের সামনে পড়লো, আমি গাড়ির চাকা সাপের উপর উঠাই না। আমার জানা মতে কোনো লোকের কত বাইতে আমি ওয়াজ করছি, মাইকের টাকা নিজে দিয়েছি, বেশি গরিব মানুষ। আসতেছিলাম বাড়ি গ্রামের উপরে নরসিংদী আলিপুরা, এক মহিলা কইতেছে সানাউল্লাহ নবী সব যাইতেছে, হুজুরে ডাক দিয়ে খুশি হইতাম। জিজ্ঞাসা করলাম কি লেগিয়া, কইতেছে হুজুর আমি ওয়াজ করাইলাম, বেড়াই না মানুষ, বিধবা মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই, আমার ভাঙ্গা সাঙ্গা ঘর, আমার মন নাই চাইছিলাম আপনার আমার বাড়ির মধ্যে আপনি ওয়াজ করাইতাম। তখন মাইক বানালে 200 টাকা লাগে। তো মাহফিলতে আইতেছিলাম, 200 টাকা বেরিয়ে দিয়ে করলাম, এই নেন 200 টাকা দিয়ে গেলাম, মাইকটা আপনি আনান, আপনার মাইক খাওয়ানো লাগতো না, 20 তারিখ যেই টাকা লাগে এই টাকা দিব না আপনারে। এরকম মনে মনে ভাবলাম। এরকম সেবা তো অনেক লোকের অনেক দিক দিয়েই তো করলাম, বহু লোকেরই তো করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার ভাগ্যে কি এই আওয়ামী লীগ সরকারের হেরা বুদ্ধি পরামর্শ কইরা আমি হেফাজতের অর্থ যোগানদাতা বানাইয়া আমার জেলখানায় ঢুকাই দিল। নন ভেল ওয়ারেন্টের মধ্যে 6টা মাস জেল খাটাইল। জেলখানার মধ্যখান দিয়া আমার যে দারগা পুলিশেরা কইছে আপনাকে আসানের সঙ্গে আপনার কিনা কয় এফআইআর গাওয়াই দেবো, আমরা কোনো চিন্তা করি না। আজকাল মঙ্গলবার যাইতেছেন, রবিবার দিন আপনি দেখবেন যে কোর্টে জামিন লিয়ে বলছেন 5 লাখ টাকা ঘুষ খাইয়া আমার কাছ থেকে আমার নামে মামলা দিল। আমি হইলাম ডিজিটালের মামলা, জননিরাপত্তা আইনে আমি হেফাজত ইসলামের অর্থের যোগানদাতা, আমি টেহা পয়সা নিয়ে হেগো দিই। মনে মনে ভাবলাম আল্লাহ তোমার বিচার সবই করো। তো এই বিচারটাও দেখতাম চাইছিলাম, এই মালা উনি যে আমার টাকাটা 5 লাখ টাকা নিল বাইতে নে করতে নে রাত্র কইরা সাক্ষী দিব ভালো মামলা এফআইআর ভালো নাম লিখবো। কিন্তু দোয়াটা করলাম, জানি না দোয়া কোন আমার লাগছে না কেমনে জানি, কয়েকদিন বেশি মাস 2 পরে বরিওলাকে ধইরা বরিওলার গাড়ি আইতে রয়েছে রাস্তা দিয়া সোনার গায়ে জাদুঘর কোনার মধ্যে, এই পাশেও খাল এই পাশে রসুন মাছ চাষ, কারাই কেবো গাড়ি দপ্পর দিয়ে বসে গাড়ি গ্লাস লাগাই লিখে শীতের দিন গাড়ি গিয়া দপ্পর দেওয়া হচ্ছে খাদের মধ্যে 3 SI সহকারে হে আসামি যে আসির সাইরা আর 3 SI পানির মধ্যে ডুববা সুবাইয়া ফেরাউনের মতন আল্লাহ তালা সুবাইয়া মারছে। তখন মনে মনে করছি বিচার বাবুদের কাছে আছে, বিচার আছে। গতকালকে পিসাব চরমনে একটা নমুনা দৃষ্টান্ত দিয়া গেছেন। সেই দৃষ্টান্ত হইল যেই লোকটা ঘুষি দিয়া ওনার নির্বাচনের সময় ঘুষি ওনার নাক মুখ মাইরা দিয়া একটু মায়া লাগে না, তার মনের মধ্যে রক্ত রঞ্জিত করে ফেলাইল। সেই লোকটাকে গতকালকে ধরছে, পরশুদিন ধরছে, দইরা নিয়া ধরছে বাড়ির মাছার তেলে দইরা নিয়া এমন কিছু মারামারির চেষ্টা করছে। পিসাব চরমনে বলছে মাইদেন না। এরপরে বিচারের করতে গিয়া উনি বলছেন এরপরতে আমার কোনো রাগ নাই, আমি এর মাফ করে দিলাম। কি মানুষ, আল্লাহু আকবার, কি মানুষ!
মায়া মমতায় ভরা, নবীজির প্রেমের আদর্শে ভরা সেই মানুষদেরকে আলোচনা হবে। সেই চরমনায় মাহফিল 17 তারিখে রাত্রে দিবেন, 18 তারিখ কোন আনতে দিব? ফতুল্লার গাড়ি দেবো 18 তারিখে, আর নারায়ণগঞ্জের গাড়ি দেবো 17 তারিখে। যাক আরো ভালো হয়েছে, একদিন কাম কাজ করে দিতে হবে। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। চরমনায় মাহফিল 18 তারিখে ফতুল্লার ঘাটতে যাইব সকাল রাত্র 8টায়। 18 তারিখ হবে, ঠিক আছে, 18 তারিখ রাত্র 8টায়। রাত্র 8টায় লঞ্চ ছেড়ে দেব, আপনার সেই লঞ্চে প্যাসেঞ্জার হইবেন। জীবনে কত জায়গায় গেছেন, আশা নিয়েছেন, বলাই নিয়েছেন, ধরা পড়ছেন, জেল গেছেন, অসুখ হয়েছে, মেডিকেলে দিচ্ছেন, এলাকাতে ঝগড়া হয়েছে, বলাই থামান লাগছে, কত মুসিবত, কত দিক দিয়ে তাই। সেই মুসিবতগুলো পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা যেন আমরা সুখে রাখেন, সে আশা আকাঙ্ক্ষা রেখে দেওয়ার সময় কেউ পায় না, বড় লোকরা পায় না। এই যে গার্মেন্টসের মঞ্চের মালিকগুলা, এই যে আমার ফকিরা গার্মেন্টসের মালিক, উনি যেটা মসজিদ বানাইছে ফাসরুকির মোড়ের মধ্যে, যদি গিয়া থাকেন মসজিদ দেখছেন জীবনে ফাসরুকির মোড়ের মতন এমন সুন্দর মসজিদ দেখেন নাই। এই ফকিরা গার্মেন্টসের মালিক বানাইছে বাড়িতে। অনেক সময় যাওয়ার পথে আমি নিজে নামাজ পড়তাম না, তো নাইমা কই রোজু আসতে দেখো মসজিদটা ঘুরে গেলে দেখে এত সুন্দর করে বানাইছে। আরেক সুন্দর বানাইছে পীর সাহেব চরমনায় মুফতি ফয়জুল রেজাউল করিম সাহেবের চরমনায় মসজিদটা, দেখলে দেখার মতো জিনিস, আশ্চর্যের মতো করে বানাইছেন। যজ্ঞ যেটা বলে হইলেও আমি আপনাদের দাওয়াত দিয়ে ঠিক গেলাম। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে এই মাসের আগামী সামনের মঙ্গলবারের পরের মঙ্গলবার 18 থেকে মঙ্গলবার রাত্রে সব কাজ কাম শেষ করে রাত্রে লঞ্চে উঠবেন, সামান্য বিডিং পত্র লইয়া, এরা হাতনা কম্বল নেবেন গায়ের লেগে, এরা সিট নেবেন বিছানে লেগিয়া, আর গায়ের একটা জামা গায়ে থাকবো, আর জামা লইয়েন, ভাই জামা বা ফুলফেন লইয়েন, একটা পরানে থাকবো, একটা সেট বেশি নিয়ে এই নিয়ে রওনা করবেন। আল্লাহর ভয়ে 3 দিন 3.5 দিন থাকার পরে আপনি মনে এক সাক্ষী দিব, জীবনে কত জায়গায় গেছিলাম, আল্লাহ এরকম প্রেমের জায়গা তো দেখি নাই, এটা প্রেমের খেলার জায়গা খোলা। আল্লাহ লক্ষ লক্ষ তোমার পাগলেরা কি করতেছে কারবার দেখছি, মানুষ দেখছি। এখন আজিব তামসার মানুষ তো নজরে পড়ে নাই, এত সুন্দর ব্যবস্থাপনা, কোনো যে চুচা কোনো শব্দ নাই। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে ওয়াজ চলতেছে, 7,200 হরেন বা চুঙ্গা লাগাইয়া মাহফিলটা চালায়, 7,200 চুঙ্গা, 7200 চুঙ্গা দিয়া মজমারা চলে। 6টা বিরাট বিরাট বড় বড় মাঠ, এরকম বড় বড় 6টা মাঠের মধ্যে যখন হিসাব চলনে বয়ান করতে বসি, মনে হয় এই ময়দানগুলোর মধ্যে একটা মানুষও মনে হয় যেটা নাই। সবগুলা মানুষের মুখের আওয়াজ বন্ধ করার শব্দ নাই, কোনো আওয়াজ নাই। মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, খোদা রে এই মসজিদে নববীর মধ্যে না পাওয়া যায়, মসজিদে নববীর মক্কা শরীফের আওয়াজের কোনো শেষ নেই, কোলাহলের আওয়াজ, কিন্তু মসজিদে নববীর মধ্যে ঢুকলে মসজিদে নববী অনেক উঁচা, বড় উঁচা, চরমনায় মসজিদ 36 ফুট উঁচা। ভাইরা আমার মদিনা মসজিদে নববীর গম্বুজগুলো অনেক উঁচা উঁচা। দুপুরের সময় গম্বুজগুলো খুলে দেওয়া হয়, যোহর নামাজ পড়া মানুষগুলো মাত্র বাইরে যায়, কেউ গেছে কেউ যায় নাই। দেখা গেছে 16টা বড় 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 গম্বুজ আছে। এই প্যান্ডেলের সাইডে আরো বড় একটা গম্বুজ, এই গম্বুজগুলো সুইচের সাহায্যে অটোমেটিক চলে যাইতে বাইরে রোদ্রটা ভিতরে ঢুকতেছে। আর মদিনার এসি লাগাইছে, লোহিত সাগর চাই না, মদিনার এসির বাতাসগুলো ব্যবহার করছে, নির্ভেজাল নির্ভেজাল এমন সুন্দর জায়গা মদিনা। এই লক্ষ লক্ষ মানুষদের আওয়াজের মধ্যে কোনো আওয়াজের চুটা কোনো শব্দ নাই, শব্দের চুপচাপ। এমন একটা নোংরা চরমনার ময়দানের মধ্যে 6টা বড় মানুষের মধ্যে দেখা যায় কোনো একটা আওয়াজ যেন পিসাব চরমনার বয়ানের সময় কোনো মানুষ যেন কোনো কথা বলতে শিখে নাই। এগুলো আল্লাহ তাআলার ব্যাপার, বন্ধু দাওয়াত দিয়া থুইয়া যায়। যদি আল্লাহ তাআলা ভালো রাখেন, চরমনার মাহফিলের মধ্যে যাইয়েন, নিশ্চয় আশা রাখেন, বিশ্বাস রাখেন, এই দেশের মধ্যে ইসলামী হুকুমত যেদিন কায়েম হবে, সেদিন আপনাদের মতো লোকের দ্বারা বিশ্বাস চরমনার নেতৃত্বে এই দেশে ইসলামী বিপ্লব কায়েম হবে। সেই দিন বেশি দূরে না, সংসদের চূড়ায় পতাকা উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা। 2 চোখে দেখার তৌফিক যেন খোদা তাআলা আমাদেরকে দান করেন। জোরে জোরে কোন আমিন। চরমনার মাহফিলের দাওয়াত দিয়ে ঠিক গেলাম।
যদি আল্লাহ তাআলা স্বাস্থ্যটা ভালো রাখে 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এশার নামাজের পরে ফতুল্লার ঘাটের ট্রেনে লঞ্চ যাইব, কোনো সামানা লওয়া দরকার নাই, নিজে নাইমে গিয়ে রিক্সা লাগতো না, যেন নামবেন লঞ্চটা যেন গিয়া ভিড়ব হেনই মাঠ এত নিকটে। আল্লাহ তাআলা মরহুম ফজলুল করিম সাহেব দোয়া করে তুই গেছিল, আল্লাহ নদী যত দূরে আর নদীর বাঙ্গনের লোক দেখা যায় এদিকে, আল্লাহ এত দূরে লুকে গিয়ে কেমনে চলবো, কেমনে উজু করবো, গোসল করবো, এই লোকগুলোর কষ্ট হইতো না। আল্লাহ আল্লাহ আপনি তো পারেন নদীর কাছাই না ফিরাই দিতে, লোকজনের চলাচল করতে, লঞ্চ বিড়াইতে, অজু করতে, গোসল করতে, রান্না বান্না করতে, এই যে আল্লাহর বন্দাগুলো সহজ হয়ে দেবো। মাহবুব আপনি যদি ইচ্ছা করলে উপরে দিয়ে তাকায় বলছিল, মাহবুব আপনি যদি ইচ্ছা করলে পারেন নদীর কাছে ছাপাই না দিয়া মাঠটার লোকে মিলাই দিতে, আপনি পারেন না। আল্লাহ আল্লাহ তাআলা ওনার ডাক পূরণ করে কবুল করছেন। এখন আপনি নাইমা গিয়ে দেখবেন ফজলুল করিমের কথা আর নদীর পাড়ের মোহনা স্টেজ যে জায়গাতে নামাজ পড়ে লঞ্চে থেকে দক্ষিণ দিয়ে লোকেরা নামাজ পড়তে পারে এমন সুযোগ সুবিধা আল্লাহ তাআলা করে দিয়েছে। অলিদের কথা আল্লাহ তাআলা ফিরিয়ে ফেলায় নেয় না, অলিদের কথা আল্লাহ তাআলা এমনি রাখে। কবরের মধ্যে গিয়ে দেখবেন কবর যে ইসহাক সাহেব রহমতুল্লাহর কবরটা, সেই কবরটার মধ্যে উনি মারা গেছে 1380 সনে 30 ভাদ্র রবিবার বিকাল 4টায়। ইসহাক সাহেব মারা গেছিলেন, ওনার কবরের মধ্যে কেউ বৃষ্টি বাদলের দিন ছিল, কবর খোর করে আলগি দিলে বৃষ্টির পানি পইরা কবর আবার ভরে যায়, কবর ভেঙে যায়। পীর সাহেব ফজলুল করিম সাহেব বলছিলেন আমার বাবা জান যে আল্লাহর কুতুব ছিল, আমার কোনো সন্দেহ নাই, আপনি এত চিন্তা ভাবনা করেন না, লাশ লইয়া যান, বৃষ্টি থাম বাথরুমে আর বৃষ্টিটা বুঝলেন না কিরম নামা নামে, এই বৃষ্টি থামতো না আর রাত হয়ে গেছে গা, এই দেরি করে দেখতো না, এই পানির মধ্যে না শোয়াই দেন। আল্লাহ তাআলা ফয়সালা করার মালিক, আল্লাহ তাআলা কুদরতের ব্যাপার কারিশমা বুঝা বড় মুশকিল। যেই নিয়ে লাশটা পাশের মধ্যে রাখছেন, পলিথিনের কাগজটা লইয়া গেছেন, কবরের মধ্যে লাশটা নামাইতেছিলেন আর পানিগুলোর কেরাই যেন একটা চুমুক দিল বড় ফিরা, এক চুমুকে কবরের পানি সব পরিষ্কার শোয়াই দিছে 1380 সনে। কবর দিয়েছে, কবর তো এমন কায়দায় কবর হয়েছে যে কবরের মধ্যে মনে হয় যেন কোনো নিপুণ কারিগরেরা কবরটারে মাটি দিয়া ওই যে বন্ডা কবরটা ফাঁকা ফুঁকা করে না, এরকম মনে হয় যেন ফাঁকা করে থুইছে। তাকায় দেখবেন যে খালি উলু রেখে রাই শিখাইলো শুধু এটুক জায়গার মধ্যে, ইসহাক সাহেবের কবরটা এটুক জায়গার মধ্যে উলু তুই গিয়া মাটি দিয়ে সোজা কর, কোনো জায়গা যায় বেহাতেরা হইয়া না যায়। আপনি দেখলে আশ্চর্য মনে মনে ভাববেন কোনো কারিগরে মনে মাটি দিয়া কবর দ্বারা ঠিক করছে, আসলে কেউ ধরে নাই। একবার আমি রমজান মাসে বলছিলাম যে হুজুর নেম প্লেটটা ভুল হয়ে গেছে, আমি একটু নেম প্লেটটা ধুয়ে দিই। ফজলুল করিম সাহেব আমার বলতে সব আমি এরকম সামনাসামনি বসা, হুজুর কিতুবখানা শুয়ে রয়েছে, আমি বলি হুজুর নেম প্লেটটা আমি ধুয়ে দিই গিয়া। যে উনি বলতেছেন আল্লাহর দরবারে যে কবুল হয় তোমার দোয়া লাগতো না, আল্লাহ তাআলার পক্ষের দোয়াই যথেষ্ট। এমন যে এই অবস্থায় রয়েছে, যাক যাওয়া যদি যান তা দেখবেন আমি দাওয়াত আপনাকে দিয়ে থুয়ে গেলাম, যদি আল্লাহ তাআলা শরীরটা ভালো রাখে চরমানের মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, একবার দেখেন, দেখলে মনে বলবো যে না আসলে দরকার এই জায়গার মধ্যে। এরকম আমার দাওয়াতটা দিলাম, আমার দাওয়াতটা কি কিছু লোকে কবুল করবেন, কিছু লোকে করবেন? ভাই সাহেব কেরাই কেরাই করবেন, হ্যাঁ হাতটা জায়গায় দেখান তো, হাতটা উঁচা করে পুরো হাত উঁচা, অর্ধেক অর্ধেক বুঝি না, পুরো হাত উঁচা। আল্লাহ তুমি আমার ভাইদের হাতগুলার কবুল করো, একটু লারা দেন, কিয়ামতের ময়দানে যেন দেখি আমরা চিনি বিসি ওয়াজের মাহফিলের মধ্যে আল্লাহ এই ওয়াজের মধ্যে বসে হাতগুলো লাড়ছিলাম, এই হাতগুলোর মধ্যে দায়িত্ব হাতে আমল নামা দিয়া আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বাইকে অনেক কষ্ট হয়েছে, এতক্ষণ ওয়াজ করা ঠিক না, দেখো তো গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ও দয়াময় আল্লাহ, মেহেরবান খুদা, রাত্র রহিম কাল আল্লাহ তোমার কুদরতের নজরে তাকাইয়া দেখো তোমার পাগলেরা
সামনের মধ্যে লইয়া এত রাত্র পর্যন্ত দিনই মজমায় বসারে খোদা এই হাতগুলো তুই কেমনে ফিরাইয়া দিবা আল্লাহ, এই হাতগুলো তুমি কেমনে কোন কায়দা খালি ফিরাইয়া দিবা। আর কিছু দম চাই না রে আল্লাহ, চাই শুধু তোমারে। মাবুদ জীবনে কত ভুল করছি, কত পাপ করছি, কত অন্যায় করছি, কত সময় নামাজ পড়ি নাই, জিনা করছি, মদ খাইছি, সিগারেট খাইছি, বাবার মনে কষ্ট দিয়েছি, মার মনে কষ্ট দিয়ে মিথ্যা কথা বলছি, কত হাজার রঙের গুনার কাম করছিলাম রে আল্লাহ। আজকের এই মাহফিলের সাবানের চাঁদে বৈশাখ আল্লাহ তোমার কাছে মাপ চাই খোদা, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। যেই দুইখানা তোমার পছন্দ লাগে, আমার বন্ধু বলছেন হসপত আপন যদি সঙ্গে নিয়ে বাইদেরকে সাথে নিয়ে ওয়াজের মাহফিল খেদারে আপনি খাটিয়া পরিশ্রম মেহনত করিয়া ওয়াজ জমাইছে আল্লাহ, কিছুক্ষণ পরে ওয়াজ ভেঙে যাবে, যার যার বাড়িতে আমরা চলে যাব। যারা ব্যবস্থাপনায় ছিল এরা আরো কষ্ট করণ লাগবো মালিক। যারা টাকা দিয়া পয়সা দিয়া জান মাল পরিশ্রম কইরা এই আয়োজন করছে আল্লাহ, আমার ভাইগুলো ভাই বোনেরা কষ্ট করে মাহফিল আসছে, এদেরকে তোমার কুদরতি হাতের মধ্যে আমানত থিয়া গেলাম আল্লাহ। তুমি আমার ভাই বোন কবুল করিয়া নিও আল্লাহ। যে যেখান থেকে দোয়া চাইছে রে খোদা, যে যে জায়গায় বসে দুইটা হাত এতিমের মতো হইয়া তোমার দোয়া উঠাইয়া রাখছে খোদা, তোমার কুদরতি নজরের দ্বারা তাকাইয়া হাতগুলো থেকে কবুল করিয়ে নিও। আজকে দুইটা হাত তোমার দোয়া উঠাইছি, একদিন এমন হবে বাজারের কম দামের মার্কিন কাপড় দিয়ে আমার পেঁচাইয়া কাপড়ের ভিতরে আমার হাতগুলো বান্ধিয়া দিবে, আর তো তুলতেও পারবো না, লাড়তেও পারবো না আল্লাহ। এই এলাকায় যত বন্ধু বান্ধব খবরে শুয়ে রয়েছে এদেরকে মাফ করে দিও ও মালিক। আমার শায়েখ মসজিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম আল্লাহ, ইনার পরিবার পরিজন যারা ছিল যারা দুনিয়াতে মাফ করে দাও। যত তরিকতের ভাই তরিকতের মন কবরে শুয়ে পড়ি এদেরকে তুমি কবরে শান্তি দিয়া দাও। আয় আল্লাহ, যারা আমরা হাত উঠাইলাম জানি না আমাদের মধ্যে কার জানি দুঃখিনী মা দুনিয়ায় না, যেই দুঃখিনী মা 10 মাস 10 দিন আমার পেটে নিয়ে বোঝা হয়েছে, আমার দুনিয়াতে আসবার যখন সময় হয়েছে ফেরেশতারা আসিয়া আমার মাথাটা নিচে দিয়ে বুড়াইয়া দিছে, পাগুলো উঠাইয়া উপরে উঠাইয়া দিছে, আমার পায়ের লাথি মার কলিজায় লাগছে, মার ব্যথা আরম্ভ হয়ে গেছে। মা একবার উঠে একবার বসে, এরকম ব্যথা যাতনা কষ্ট সহ্য করে মা কতগুলো রক্ত পানি বহাইয়া আমার ভূমিষ্ঠ করাইছি। মা বেহুশের মতো পড়ে রয়েছে, চোখে যেন দেখে না, কানে যেন শুনে না। আমি জমিনে পড়িয়া যেন ও আকে ডাক দিছি, আমার মার হুঁশ ফিরিয়া গেছে, আপন জনা করে লইয়া রাখছে। মার জামা কাপড়গুলো রক্ত পানিতে ভিজা, হাত দুইখানা রক্ত পানিতে কাদা মতো হয়ে গেছে। মা হাত দুইটা বাড়াইয়া আমার টান্ডা কোলের মধ্যে লইয়া আমার মুখের দিকে তাকাইয়া মা কি যেন স্বপ্নে দেখলো খোদা, 10 মাস 10 দিনের দুঃখ জ্বালা কষ্ট বেদনা সব মা মরে গেছে। বাবু তো আমাদের এমন আদরের মা কার জানি কবরে শুয়ে বুঝলো। আল্লাহ তুমি মার কবরে শান্তি দিয়ে দিও আল্লাহ। আমাদের মধ্যে কার জানি আব্বা দুনিয়ায় নাই বাবু, বাবা বাড়ি দিয়ে গেছে, বিল্ডিং বানাইয়া ভাড়া দিয়া টাকা তুলে আমরা খাই, বাবা দোকান দিয়া গেছে, দোকানদারি কইরা সংসার চালাই। আল্লাহ বাবা আমাদের কত আদর করছে, মায়া করছে। বাবা জুমার নামাজের দিন কাজ করতে জমিনে গেছে, ঝাল চাষ করতেছিল, জুমার আজান দিয়ে দিছে, খিদাও লাগছে বাবার, মনে মনে বাদ গিয়ে খানা খাবো, আজান শুই না বাবা বাইরে চিন্তা করতে যদি খানা খাই নামাজ পাবো না, মাইকের ব্যবস্থা নাই। বাবা খানা রাইখা ক্ষুধা লইয়া নামাজ পড়ার জন্য গেছে,
ক্ষুধার যাতনা সহ্য পারে না। কে বা কারা জানি কতগুলো সিন্নিয়া নিয়া কলা পাতা দিয়া হাতে হাতে বিতরণ কইরা দেয়। বাবা ওই সিন্নিগুলো লইয়া কলা পাতাটা পেঁচাইয়া খিদা থাকার পরেও বাড়িতে আসে। আইসা দেখছে আমি ঘুমাই রয়েছি, আমাদের ঘুমেতে জাগাইয়া বাবায় খাওয়াইয়া বাবার খুশি হয়েছি। এমন আদরের বাবা আমাদের মধ্যে কার জানি কবরে শিয়ে রইল। বাবু তুই কবরকে শান্তির বাসস্থান বানাইয়া দিও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা চরমনে যাওয়ার জন্য হাতটা জাগাইছে শয়তান যেন ঘুরাইয়া না ফেলায়। আল্লাহ অলি হওয়ার জন্য চরমনায় ময়দানে পৌঁছিয়ে দিও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া পরিশ্রম মেহনত করে আয়োজন করলো, আল্লাহ তুমি আয়োজনকে কবুল করে নিও। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইহি ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।